আমার নতুন গাছে নতুন ফল, ফলটার নাম কে কে জানো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তো ফলটার কালারটা দেখেছে, দুর্দান্ত কালার। আর এদিকে কাঁচা কাঁচাও আছে, এগুলো আস্তে আস্তে হালকা হালকা কালার দিচ্ছে। যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো কিন্তু তাদের পরিবারে যাচ্ছে না, একদম অন্যায় করছি। সত্যি কথা বলতে তাদের আমি হারিয়ে ফেলেছি। তাদের কাছে পৌঁছানোর জন্য আমার কমিউনিটিতে একটা হাই লেখো, আমি তাদের পরিবারে চলে যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সকাল থেকে ব্লগটা শুরু করি বলে তোমাদের সাথে একটু পুজো পাঠটা শেয়ার করে ফেলি। তো পুজো পাঠ করে আমার দিনটা যেহেতু শুরু হয়, আর তোমাদের সাথেও ব্লগটা শুরু করি। তো আজকে তো শুক্রবার, তো এটা শুক্রবারের ব্লগ। নতুন করে আর কি বলবো, ব্লগগুলো আমার আগে থেকেই বানানো। কালকের থেকে ভাবছি নতুন করে আবার ব্লগ ভিডিও বানানো শুরু করব। কর্তামশাই এখন অনেকটাই সুস্থ, ভালো আছে। যে সকল বন্ধুরা জানতে চেয়েছো সকলকে জানিয়ে দিই, আমার কর্তামশাই এখন অনেকটা ভালো আছে, নিজেও একটু স্বস্তি পেয়েছি। তার জন্য ভিডিওগুলো আমি আস্তে আস্তে বানানো শুরু করছি। তো আজকে আমি কাঁঠালের দানা ভাজছি, আর এদিকে কাঁঠালের দানা সেদ্ধ করে নিয়েছি। কাঁঠালের দানা ভর্তা খেতে না দারুণ লাগে, তোমরাও নিশ্চয়ই খাও। তো আমি কিন্তু সেই রকমভাবে বানাই না, আমি ওই আলু মাখার মতনই মাখি। তো আমি এদিকে পেঁপের ডাল করছি, গাছের পেঁপে আছে বলে সব কিছুতে এখন পেঁপে দিয়েই খাচ্ছি। আর পেঁপে খেতে আমি ভালোবাসি, আর পেঁপে কিন্তু খাওয়া খুবই ভালো। তো আমার এদিকে কাঁঠালের দানাটা ভাজা হয়ে গেছে, আর এই সেদ্ধর জন্য মানে যেটা ভর্তা করব, শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে ভেজে নেব। কাঁঠালের দানা কিছু কিছু না ভালো সেদ্ধ হয়েছে, আবার কিছু কিছু সেদ্ধটা কম হয়েছে। তো যাই হোক, চটকি চাটকি যাইভাবে আমি মেখে নিয়েছি। আর খেতে না হেব্বি সুন্দর লাগে। তোমরা যারা এখনও খাওনি কাঁঠালের দানাটা, খেয়ে দেখতে পারো একবার। তো এরকম বেশি করে শুকনো লঙ্কা দিয়ে আমি মেখে নিচ্ছি। তো কর্তামশাইও কখনো খায়নি, তো এবার প্রথম খেলো, তো বললো বেশ ভালোই লাগে খেতে। আর আমাদের বাড়ি কাঁঠালের দানাটা না ভীষণ পছন্দ করে, কিন্তু কাঁঠাল কিন্তু আমরা কেউ খাই না। আর কাঁঠালের দানায় বিশেষ করে আমাদের বাজার থেকে কিনে আনা হয়। তো আমি সবার প্রথমে শাশুড়ি মাকে দেবো, শাশুড়ি মা যেহেতু খেতে বসে গেছে, তো ওনার এবার শুকনো লঙ্কা একটু দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। শাশুড়ি মায়ের আজকে শুক্রবার, আর শাশুড়ি মাকে ওই জন্য নিরামিষিটা তুলে দিয়ে আমরা আবার পেঁয়াজ দিয়ে মেখে খাচ্ছি। শুক্রবার বলে ওদিকে পেঁপের ডাল করেছি, কাঁঠালের দানা ভাজা, আর দেখি কি করা যায়। তো রান্না বান্না আর কিছু করব না ভাবছি। তো চলে আসলাম ছাদে, বৃষ্টি পড়ছিল বলে দৌড়ে এসেছি জামা কাপড় তুলতে। তো তোমাদের না এই চেরি ফলটা যে হয়েছে গাছে তোমাদের দেখানো হয়নি, কিছু কিন্তু খাওয়া হয়ে গেছে। তো দুটো নিচে পেকে রয়েছে, ওই দুটো আজকে আমি পেড়ে নেবো। আর দেখো কিছু কাঁচাও আছে। তো ভীষণ মজা হয় নতুনত্ব ফল যখন হয় বাড়িতে। আগেও দুটো হয়েছিল, সেই দুটো বেশ ভালোই খেতে, একদম টক না, একটু টক একটু মিষ্টি। তো কিছু কিছু পাক ধরছে, আর হেভি লাগে দেখতে। আমার ড্রাগন ফলটা এবছর হয়নি বলে মনটা খারাপ, কিন্তু চেরি ফল আমার মনটা ভালো করে দিয়েছে। তো চলে আসলাম এদিকে সন্ধেবেলা। মিঠাই দেখো কি করছে, আমরা তিনজনে তিনটে ভুট্টা পুড়িয়ে খেয়েছি। ভুট্টার যে মানে বাকি অংশটা মিঠাই সোফার উপরে তুলে নিয়ে বসে বসে ওর ওই ইয়েটাই খাচ্ছে, ওই কি বলে এটা, মানে ফেলে দেওয়া অংশটা, ওইটাই ও এখন চাবিয়ে চাবিয়ে খাচ্ছে। পেট খারাপ করবে না বলো? এই ভুট্টা খেয়ে ওর শরীরটা খারাপ করেছিল। ভুট্টার এই বাকি অংশটা খাওয়ার পরে ওর কিন্তু পটি বন্ধ হয়ে গেছিলো, সেটা নিয়েও আমাকে আবার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তো যাই হোক, চলে আসলাম আবার রান্না করতে। তো আমি সুজি রান্না করেছি, কর্তামশাই সুজি ভালো খায়। আর করেছি এদিকে পরোটা। এদিকে রান্না আরও আছে বলতে ডিনারের জন্য। কর্তামশাই ওগুলো কিছুই খাবে না, ওগুলো ছেলে মেয়ের জন্য। একটু ফ্রায়েড রাইস করব, আর চিলি চিকেনটা করেই নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করিনি। দুপুরে রান্নার পরে এটা আমি করে নিয়েছিলাম। তো এখন একটু গরম করে আর ছেলে মেয়েকে দিয়ে দেবো, নিজেও খাবো। ফ্রায়েড রাইসটা একদম সিম্পল বানাচ্ছি, সাথে কিচ্ছু নাই, শুধু গাজর আর বিনস দিয়ে। তো খেতে চেয়েছে যা আছে তাই দিয়ে ওদের কোনো রকম করে দিচ্ছি। তো গাজরটাকে অনেক মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, আর বিনসগুলো এখন দিয়ে দিলাম। আর আগে থেকে কিন্তু আমি মিষ্টি আর লবণটা দিয়ে দিই, আর এইরকমভাবে একটু কাঁচা কাঁচা করে ভেজে নিই। এদিকে ভাতটাও হয়ে গেছে। আর আমি সবসময় ফ্রায়েড রাইসটা একটুখানি ভেজে নিই, তাহলে না খুব ঝরঝরে হয়, খুব সুন্দর হয়। দিয়ে দিলাম মিষ্টি, মানে যে যেমন মিষ্টি খায়, 2 চামচ চিনি দিয়েছি, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আমার কখনো কখনো আমি অন্য মশলাও দিই, আজকে একদম সিম্পল সাদামাটা ফ্রায়েড রাইস বানাবো। তো সেটাই মেয়ে খেতে চেয়েছে, দিয়ে দিচ্ছি ঘি। আর ধনেপাতা কুচিটা না মাস্ট, বিরিয়ানি ফ্রায়েড রাইসে সবার শেষে একটু ধনেপাতা কুচি যদি দেয়া যায় না, সব জিনিসের না একটা টেস্ট আলাদা বেড়ে যায়। তো কর্তামশাই কিন্তু ধনেপাতা খায় না, আমরা তিনজনে খুব পছন্দ করি। তো
তো আমার ফ্রায়েড রাইসে যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছি, এখন শুধু একটু নেড়ে নেব, তাহলে আমার ফ্রায়েড রাইসটা রেডি। আমি বেশ কিছুদিন ধরে ব্লগ ভিডিও আপলোড করছি, 10 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করছি, 10 মিনিটের ওপর আমি যাচ্ছি না। তো ভিডিওটা আমি যতই বানাই না কেন, আমি কেটে ছেটে ছোটো করার চেষ্টা করি। আমার বন্ধুরা ভীষণ ব্যস্ত, পুরো ভিডিওটা দেখার সময় পায় না। আর লাইক করতে কিন্তু তোমরা একদম ভুলে যাচ্ছ, মনে করে আমার ভিডিওটা লাইক করো আর ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।